কাছে কই আল্লাহ কারণ আর মোবাইল হাতে দিও না। সব মা রাত্রে সবাইকে বলে মোবাইল চাল, বোনের কাছে মোবাইল দিয়ে না কেউ। দুই ভাই বোন এটা নিয়ে কি তোয়া তোয়া যাবে জানো। ও সারাদিন ধরে দেখেছে, সারা সকাল তো ওই দেখতেছে। তারপরে সুহানা চাইছে, সুহানা নেছে আর সুহানা মারামারি বাধা আমি জানি কিনা। আমি তো রান্না করেছিলাম, ওইটা দিয়ে আমি ওর কাছে ফোন নিয়ে চলে গেছি। কারণ ওই যে ঘরে এসে এটা করতে সে তো তার জানি না। ওই সিঁড়ি পর বসেছিল। ফোনের কারণে এমনটা হয়েছে। ফোন আল্লাহ যে কোনো মা কোনো বাপ দাদা চাচি কেউ জানার কারণ আছে মোবাইল না দেয় বাচ্চাদের হাতে। এইসব তো মনে হয় মোবাইল দেখে শিখা। ওরা তো টিকটক মিকটক কতটা দেখে, নিষেধ করে এতগুলো দেখিস কে, তখন কাছে না ফ্রি ফায়ার খেলে। ওই এইসব সম্বন্ধে এমন কেউ মাথায় এমন বেরেন দিয়েছে। ওর বাপ কয়েছে আমার ছেলে আমি ভোকেশনাল দিয়ে পড়াবো, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। ও তো পড়াশোনা করবি না, খালি এইসব তো নিয়ে থাকে রাত দিন, ল্যাপটপ মোবাইল কম্পিউটার এটা নিয়ে সবসময় থাকতে চায়, করতে চায় না। সেদিনও বলতেছে যে ইংলিশ কে আবিষ্কার করেছে, এতটা তো ইংলিশ কে আবিষ্কার করেছে, ইংলিশ পড়বো না। ক্লাস 6-এ পড়তো না? ক্লাস 6-এ পড়ে। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে বহরমপুর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অর্থাৎ সেই বাড়িতে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে ষষ্ঠ শ্রেণীর ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী ভাই এবং বোন দুইজনের মধ্যে বাকবিতণ্ড হয়। সেই বাকবিতণ্ডকে কেন্দ্র করে দাদি কিন্তু এমন ঘটনার দেখে দাদি ফোনটা নিয়ে নেয়। নেওয়ার পরেই কিন্তু আসলে এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তার মাথায় কি করে এই বুদ্ধিটা আসলো এটা ধারণা করা যাচ্ছে না। তবে দর্শক তিনি রুমের মধ্যে ঢুকে ঘরের ভিতরে সিটকিনি মেরে জানালার সাথে উন্না পেঁচিয়ে এই ঘটনাটি ঘটেছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি ঘটনাস্থলে আমরা দেখেছি। তাকে কিন্তু স্থানীয়রা দ্রুত এই উন্না কেটে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। উক্ত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়। পরিবারের স্বজনরা দেখতে পাচ্ছেন কান্নায় ভেঙে পড়েছে, তাদের মধ্যে আর্তনাদ, এলাকায় শোকের মাতল। বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা উপজেলা জানিপুর বহরমপুর থেকে যুক্ত আছে। ও নিয়ে চলে গেছে, আমরা পিছনে পিছনে ভয় যেতে গেছি। ওই 3 বছরের ছেলে আমি মানুষ করতেছি।